কখনো ভেবে দেখেছো একটা দিনের ভেতরে কত রং মিশে থাকে? সকালে নীল আকাশে হালকা মেঘ ভেসে বেড়াচ্ছিল, মনে হচ্ছিল দিনটা শুরু হলো একদম শান্তিতে। হ্যালো, আমি সৌমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর সকালে শুরু মানেই তো ব্যস্ততা। এবার আমার যাত্রা রান্নাঘরে। আজ একটু করব ছানার তরকারি। রাই আবার ছানার তরকারি খেতে খুব ভালোবাসে। গত দুদিন আগে আমি ছানা বানিয়েছিলাম, তারপর একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন ফ্রিজ থেকে বের করার পর দেখি ছানাটা একেবারে জমাট বেঁধে গেছে, একদম পনিরের মতো হয়ে গেছে। তাই আজ ভাবলাম এটাকে টুকরো টুকরো করে কেটে নেব, আর সেই দিয়েই বানাবো ছানার তরকারি। ছানার তরকারির মধ্যে দেব আলু। তার জন্য আলুটা দেখো কেটে ভেজে নিলাম, আর একটু শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা বলতে এলাচ, লবঙ্গ, দারচিনি সম্বারে দিলাম। আর এখানে দিলাম মশলা, ওই যে ঘরের টুকিটাকি মশলা, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে টমেটো দিয়ে একবারে বসালাম। সাথে তো নুন, হলুদ, একটু মিষ্টি অবশ্যই দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে কষাতে দিলাম। করছি কিন্তু একেবারে নিরামিষভাবে। এই ছানার তরকারি নিরামিষভাবে করলেই বেশি খেতে ভালো লাগে। আর দেখো ছানাটা পুরো পনিরের মতো হয়ে গেছে না? ছানাটাকে না আমি আর ভাজিনি, ভাজলে যদি আবার ভেঙে যায় সেই ভয়ে আর ভাজিনি। এখন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরেই দিয়ে দেব জল। আলুটাও এখন দিয়ে দিচ্ছি। বেশি কষাবো না, কারণ কষাতে গেলে আবার যদি ভেঙে যায়। এর জন্য এখনই গরম জল করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। রাইনা পনির, ছানা এসবের তরকারি হলে খুব পছন্দ করে, কিন্তু আমি আবার একটুও খাই না। এই যে আজকে তরকারিটা রান্না করছি, আমি একটু ঝোল চেখেও দেখবো না, কারণ আমার একটু ভালোই লাগে না এই তরকারি খেতে। কেমন যেন দুধের গন্ধ লাগে। আর দেখো আমার রান্নাটা রেডি। এখন দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দেব গরম মশলা। ব্যাস, তাহলে ছানার তরকারি কিন্তু একদম রেডি। আজকে রাই কলেজে এটা দিয়েই টিফিন নিয়ে যাবে, আর এটা দিয়েই খেয়ে যাবে। আজ আর তার খাওয়াতে কোনো ঝামেলা নেই। তরকারিটা আমার একদম রেডি। চলো এবারে এটাকে নামিয়ে নিই। রায়ের টিফিনটা রেডি করে নেব। আজ টিফিনে দেব ছানার তরকারি আর রুটি। প্রতিদিন এক টিফিন নিয়ে যায় না, এক এক দিন এক একটা নিয়ে